আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। দীর্ঘদিনের লকডাউনে পরিবর্তন এসেছে মানুষের আচার আচরণে। লকডাউনের প্রভাব স্পষ্ট দৈনন্দিন জীবনযাত্রায়। প্রথম লকডাউনের প্রতি অনীহা থাকলেও করোনার ভয়াবহতা এখন নিজ থেকেই মানুষজন হচ্ছেন সচেতন। প্রশাসনও রয়েছে কঠোর অবস্থানে। লকডাউনে রাজধানীবাসীর মনোভাব বোঝার চেষ্টা করছেন সহকর্মী মুসামিয়া। ক্যামেরা ছিলেন আলী আহমেদ। করোনা ভাইরাস মানুষের আচরণে এনেছে ব্যাপক পরিবর্তন। এখন আর মানুষের তেমন ছন্নছাড়া চলাফেরা লক্ষ্য করা যায় না। স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা ও সামাজিক দূরত্ব বজায় রাখার ক্ষেত্রেও মানুষ হয়েছে সচেতন। যদিও রয়েছে প্রশাসনের কড়াকড়ি, তবুও সাধারণ মানুষ নিজের ইচ্ছাই সচেতনভাবেই যাচ্ছে কর্মক্ষেত্রে। এখানে অনেক লোকে দেখা যাচ্ছে যে অযথা ঘোরাঘুরি করতেছে। জাস্ট আমরা অফিসে জব করতেছি বলে আপনাদের বাধ্য হয়ে আসতে হইতেছে অফিসে। শ্রমজীবী মানুষেরা কিন্তু কর্মে থেকে সুস্থ থাকতেছেন, আর যারা ভয়ে ঘরে থাকতেছেন তারা কিন্তু অসুস্থ হয়ে পড়তেছে। কর্মজীবী মানুষগুলো জীবিকার উদ্দেশ্যে বাইরে বের হলেও সরকারের দেওয়া স্বাস্থ্যবিধি ও আদেশ নিষেধ শতভাগ মানার চেষ্টা করছেন। আগের থেকে ব্যক্তি সচেতনতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। অহেতুক কামে আইসে এখানে যারা কাজ করতেছে তাদেরও সমস্যা হইতেছে, এবং যারা বাইরে ঘোরাঘোরা করছে তাদেরও সমস্যা হইতেছে। প্রশাসনের পক্ষ থেকে গৃহীত নানা পদক্ষেপ সর্বত্রই শৃঙ্খলা এনেছে। আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করছেন মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে ও সচেতন করতে। আমরা চেষ্টা করছি, সেই জনসাধারণকে বোঝানোর চেষ্টা করছি যে লকডাউনে যদি বের হয়, তারা যদি সংস্পর্শে আসে তাহলে এটা একটি বড় আকার ধারণ করবে, যেটা অলরেডি করেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এদিকে প্রশাসনের পাশাপাশি মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক সহায়তা প্রদান করছেন। সেই সাথে শৃঙ্খলা ভঙ্গের ধরন অনুসারে করছেন জেল ও জরিমানা। জরুরি পরিষেবার বাইরে যেগুলো বের হচ্ছে গাড়ি ঘোড়া, সেগুলো জরুরি পরিষেবার বাইরে যদি আমরা পাই তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। আর যেহেতু ব্যাংক খোলা, মানুষ জরুরি প্রয়োজনেই বের হয়েছে, কিন্তু সেই জরুরি প্রয়োজনটা আসলে ভ্যালিড কিনা, এটা ভেরিফাইড কিনা, সেটা আমরা ভেরিফাই করে দেখছি। করোনা রুখতে প্রয়োজন ব্যক্তি সচেতনতা। সরকার ও জনগণের সার্বিক সহযোগিতার মাধ্যমে স্বাস্থ্যবিধির যাবতীয় বিধি কার্যকর হবে। রোধ হবে করোনা, সুস্থ হবে দেশ। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ঢাকা। করোনা পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি লকডাউনের মধ্যে প্রত্যন্ত এলাকার পাহাড়ি বাঙালি জনসাধারণের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করল বাংলাদেশ সেনাবাহিনী। বুধবার সকালে গুইমারা রিজিয়ন ও 24 আর্টিলারি ব্রিগেডের তত্ত্বাবধানে কক্সবাজারের সিন্দুকছড়ির মুখপাড়া এলাকায় দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সহায়তা সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল দেওয়ান মঞ্জুরুল হক সহ সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তাগণ। সরকার ঘোষিত কঠোর লকডাউনের 7ম দিনে গাজীপুর জেলা জুড়ে কঠোর অবস্থানে থাকে জেলার আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় লকডাউনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন গাজীপুরের পুলিশ সুপার SM শফিউল্লাহ। এছাড়াও তিনি মাস্ক বিতরণ সহ সাধারণ মানুষদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন। দেখছেন আনন্দ টিভি সংবাদ, সঙ্গে আছি ছোঁয়া খন্দকার। কুষ্টিয়া থেকে প্রকাশিত স্থানীয় 35টি পত্রিকার ডিক্লিয়ারেশন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করলেন জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বুধবার বেলা 11টায় কুষ্টিয়া সংবাদপত্র রক্ষা কমিটির ব্যানারে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। এ সময় পত্রিকাগুলো ডিক্লিয়ারেশন ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারী সাংবাদিক নেতৃবৃন্দ। যদি এই প্রকাশনা বাতিলের এই চিঠি পেয়ে একজন সম্পাদক বা সাংবাদিক যদি কেউ মৃত্যুবরণ করে, এর দায়িত্ব কিন্তু চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরকে নিতে হবে। যে মাননীয় প্রধানমন্ত্রী যখন সাংবাদিকদের কল্যাণ ট্রাস্ট গঠন করেছেন, সাংবাদিকদের করোনাকালীন অনুদান প্রদান করছেন, ঠিক সেই সময় এই করোনার মধ্যে এই সকল সংবাদপত্রের প্রকাশনা বাতিল, অফিস আদালত বন্ধ, তার মধ্যে সংবাদপত্র বাতিলের এই চিঠি, এটি প্রহসন ছাড়ার কিছু নয়। গোপন সংবাদের ভিত্তিতে পাবনার সাথিয়ায় অভিযান চালিয়ে 2 কেজি 200 গ্রাম গাঁজাসহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করল র্যাব 12। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সরিষা বাজার থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সাথিয়া থানায় হস্তান্তর করা হয়। বুধবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান র্যাব 12 ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবির তরফদার। কেটে যায় দীর্ঘ 10 বছর, তবুও আলোর মুখ দেখেনি বগুড়ার গাবতলীর মহিষাবান ইউনিয়নের পেরিগ্রামের সড়কটি। মেরামতে এগিয়ে আসেনি সরকারি বেসরকারি কোনো পক্ষই। তাই গ্রামবাসী নিজেরাই নিলেন সিদ্ধান্ত। নিজস্ব শ্রম ও অর্থ দিয়ে নিজেরাই করলেন
আধা কিলোমিটার সড়ক সংস্কার। আমরা গ্রামবাসী নিজেকে উদ্যোগে তরুণ সমাজকে নিয়ে চাঁদাহারি করে আমরা নিজেরা এই রাস্তার কাজ করতেছি। জনগণ আমরা যে দুর্ভোগ এই রাস্তা ধরে পোহাচ্ছি এবং কষ্ট নির্যাতন সহ্য করতেছি, মানে চলাফেরা করা কঠিন অবস্থা, এবার কেউ মারা গেলেও সে রাস্তাতে যাওয়া যায় না। কঠোর লকডাউনে বিপাকে পড়েছে রংপুরের নিম্ন আয়ের মানুষজন। অনেকের আয়ের পথ বন্ধ হওয়ায় করছেন মানবেতর জীবনযাপন। তবে জেলা প্রশাসক বলছেন, দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে দেয়া হবে সরকারি সহযোগিতা। রংপুর থেকে মাহফুজ আলম প্রিন্সের তথ্য, ভিডিওচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রংপুর নগরীর ব্যস্ততম এলাকার সাইকেলের মেকার হাদি তার পরিবারের 4 জন লোক সারাদিন মেকারি করে, যা আয় হয় তা দিয়ে কোনো মতে দিন চলে। কঠোর বিধি নিষেধ শুরু হওয়ায় এখন কোনো রকমে চুপিসারে কাজ চালিয়ে সংসার চালিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে লকডাউনের বাস্তবতায় সড়কে নেই লোকজন, তার উপর গাড়ি বের করলে আইনি ঝামেলা। গাড়ি বের করতে পারলে হতো কিছুটা আয়, তবুও তা দিয়ে চলা যেত কোনো রকম। এমন অবস্থা চলতে থাকলে সংসার চালানো দায় হয়ে পড়বে বলে জানালেন রংপুরের শ্রমজীবী মানুষজন। খুব কষ্ট হয় ভাই, কিন্তু এই কথা কাউকে কিভাবে বলবো? আপনারা তো সরকার কি আমাদের ত্রাণ দিবে? তা তো দিচ্ছে না, আবার দিচ্ছে অনেকেই পাচ্ছি না। কাজে যাচ্ছে, এখন কাজ হয় কি না আল্লাহ পাকে জানে। বারবার লকডাউন দিচ্ছে সরকার, গাড়ি যেখানে সেখানে ধরে। লকডাউনে বউ বাচ্চা নেই, কি করবো? সরকার যদি দিত তাহলে তার বাড়ি থেকে বেরোইতাম। জেলা প্রশাসনও বলছেন, করোনার এই মহামারীতে বিভিন্নভাবে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে দৈনিক মজুরি ভিত্তিক শ্রমিকদের অগ্রাধিকারের ভিত্তিতে সরকার থেকে নিয়মিত ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছেও বলে জানান তিনি। তাদের বিষয়টা সবসময় অগ্রাধিকার দেওয়া হয়, কারণ এটা মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় এবং ত্রাণ মন্ত্রণালয় থেকে তাদেরকে যে তালিকা করার যে নীতিমালা আছে সেখানেও তাদেরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। কষ্টে দিন কাটছে রংপুরের এ সকল শ্রমজীবী মানুষের। পেটে ভাত জোটে না, ধার দেনা করতে হচ্ছে তাদের। সরকারি সাহায্যের আশ্বাস মিললেও পাচ্ছেন না কোনো পক্ষেরই ত্রাণ। তবুও সাহায্য সহযোগিতার আশায় বুক বেঁধে রয়েছেন তারা। মুস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে ভিজিএফ ও ভিজিটি কর্মসূচির আওতায় 20 বস্তা সরকারি চাল উদ্ধার করল উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের স্থানীয় চৌকিদারের বাড়ি থেকে চালের বস্তাগুলো উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট SM আলমগীর। মানিকগঞ্জের দৌলতপুরের উপজেলা চত্বরে টিসিবির পণ্য ক্রয় বিক্রয়ে মানা হচ্ছে না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। বুধবার সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিসিবির পণ্য ক্রয় করছেন সাধারণ মানুষজন। নারী পুরুষের আলাদা লাইন সহ স্বাস্থ্যবিধি রক্ষায় 3 ফিট দূরত্ব বজায় রেখে লাইনে দাঁড়ানোর নির্দেশনা থাকলেও তা মানছেন না কেউই। এতে উপেক্ষিত হয় স্বাস্থ্যবিধি। সচেতন মহলে দেখা দেয় শঙ্কা। ভোলা সদরের একটি বাড়িতে ডাকাতিকালে পরিবারের সদস্যরা ডাকাতদের চাহিদা অনুযায়ী স্বর্ণালংকার ও অর্থ না দেয়ায় 2.5 মাসের এক শিশুকে পানিতে ফেলে দেয় ডাকাতরা। এতে পানিতে ডুবে মৃত্যু হয় ওই শিশুটির। মঙ্গলবার মধ্যরাতে উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের শামপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ডাকাতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এনায়েত হোসেন। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভি সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 মিনিট এবং রাত 9টা 30 মিনিটে। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।